শুধু নিজের দক্ষতা আর মুনশিয়ানা দেখিয়ে জেতানোর দিন ক্রিকেটে আর নেই। ক্রিকেট এখন অনেক বেশি বিশ্লেষণধর্মী খেলা। একজন পেসার খুব জোরে বল করতে পারেন বা একজন স্পিনার দুর্দান্ত টার্ন পান, ব্যাটার হলে উড়িয়ে সীমানা পার করতে পারেন। কেবল এসব দিয়ে হাল আমলে তিনি সফল ক্রিকেটার হতে পারবেন না। ক্রিকেটীয় দক্ষতার পাশাপাশি এখন জানতে হয় প্রতিপক্ষ দল বা খেলোয়াড়দের সবচেয়ে শক্তিশালী দিক কোনটি, কোথায় তাদের দুর্বলতা, কতক্ষণ পর্যন্ত তারা আক্রমণ করে যেতে বা ঠেকিয়ে দিতে পারে। জানতে হয় সে মাঠে পিচের আচরণ কিভাবে বদলায়। নিজের শক্তিমত্তা এবং দুর্বলতা বুঝে মাঠেই করতে হয় ইম্প্রোভাইজেশন। প্রতিটি দলে এখন এসব নিয়ে হয় চুল চেরা বিশ্লেষণ। প্রতিপক্ষের ছিদ্র খোঁজার এই কাজগুলো আজকাল আর কোচরা করেন না। আলাদা এই দায়িত্ব যারা পালন করেন তাদেরকে বলা হয় অ্যানালিস্ট। প্রতিটি দলেই থাকে এক বা একাধিক অ্যানালিস্ট। অ্যানালিস্টের দায়িত্ব অন্য দল বা কোনো খেলোয়াড়ের দুর্বলতা কোথায় তা খুঁজে বের করা। কারো হয়তো অফ ড্রাইভ করতে গেলে ব্যাটের কানা ছুঁয়ে স্লিপ বলে চলে যায় বা মিড অফ বা কাভারে ক্যাচ উঠে যায়। অ্যানালিস্টের দায়িত্ব হলো সেই স্পটটা খুঁজে বের করা এবং ব্যাটারকে ফাঁদে ফেলতে বোলারকে তা বলে দেওয়া। একইভাবে কারো শর্ট বলে পুল বা হুক আকাশে উঠে যায়, কেউ ইনকামিং বলে দুর্বল, কেউ আউট সুইং এর ঝামেলায় পড়েন, কারো দুর্বলতা গুগলিতে, কেউ টপ স্পিনের মাঝে মধ্যে খেই হারিয়ে ফেলেন। ক্রিকেটের মাঠে আজকাল দেখা যায় কোনো কোনো খেলোয়াড়ের এই দুর্বলতাগুলো কাজে লাগিয়ে তাকে সাজঘরে ফেরাচ্ছেন বোলাররা। এমনকি বিরাট কোহলির মতো খেলোয়াড়কেও 1 বছরের বেশি ভুগিয়েছে বোলাররা। অফ স্টাম্পের একটু বাইরের বলে খোঁচা দিয়ে তিনি আউট হয়েছেন বহু ম্যাচে। দিনের পর দিন অনুশীলন করে সেই দুর্বলতা কাটিয়ে ফিরেছেন তিনি। বিপক্ষ দলের নতুন আসা কোনো খেলোয়াড়ের শক্তিমত্তা, বোলিং ব্যাটিং এর প্যাটার্ন অ্যানালাইজ করে নিজেদের খেলোয়াড় এবং কোচদের বার্তা দিয়ে দেন এই বিশ্লেষকরা। প্রশ্ন হলো কারা হন এসব অ্যানালিস্ট? বিভিন্ন দেশে সাবেক ক্রিকেটারদেরকে যেমন দেখা যায়, তেমনি ক্রিকেটে অচেনা মুখও এই দায়িত্ব পালন করে থাকেন। বাংলাদেশ দলে অ্যানালিস্ট হিসেবে রয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত মহসিন শেখ। এর আগে অ্যানালিস্ট হিসেবে তিনি কাজ করেছেন আফগানিস্তান জাতীয় দলে। পাকিস্তান আর অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডের সঙ্গেও কাজ করেছেন। এছাড়া ফ্র্যাঞ্চাইজি লিগ, বিপিএল, পিএসএল, আইপিএল এবং বিগ ব্যাশে বিভিন্ন দলের হয়ে কাজ করারও অভিজ্ঞতা আছে তার। ভারতের অ্যানালিস্ট হিসেবে আছেন হরিপ্রসাদ মোহন, অস্ট্রেলিয়ার সানি কালিয়ার, ইংল্যান্ডের রুপার্ট লুইস, পাকিস্তানে তালহা এজাজ। কোচ হতে হলে যেমন অনেকগুলো ধাপ পার হতে হয়, কোচিং কোর্স করতে হয়, তেমনি ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে অ্যানালিস্ট কোর্সও আছে অনেকগুলো। বাংলাদেশে এমন কোনো কোর্স না থাকলেও অস্ট্রেলিয়াতে রয়েছে ক্রিকেট স্কুল, মেলবোর্ন সহ আরও প্রতিষ্ঠান। শেখার সুযোগ আছে ইংল্যান্ডেও। এইসব কোর্সে সশরীরেও অংশ নেওয়া যায়, আবার অনলাইনেও অংশগ্রহণের সুযোগ রয়েছে। অনলাইনে ভারতের প্রতিষ্ঠানগুলোর কাছে আছে শেখার সুযোগ। ভারতে 4টি অ্যানালিস্ট কোর্সের সুনাম রয়েছে। এগুলো হলো ক্রিকেট অ্যানালিস্ট কোর্স বাই দেবরাজ রাউত, ক্রিকেট অ্যানালিস্ট কোর্সেস বাই ম্যাট অ্যাবাউট স্পোর্টস, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ডাটা অ্যানালাইসিস বাই গ্রেট লার্নিং এবং ক্রিকেট অ্যানালাইসিস কোর্সেস বাই স্কেলার। আসল ক্রিকেটে দরকার এখন অ্যাথলেটের সমান স্ট্যামিনা, জিমন্যাস্টের মতো ফ্লেক্সিবিলিটি, জ্যাভেলিন থ্রোয়ারের সমান স্ট্রেংথ এবং একজন গ্র্যান্ড মাস্টারের সমান মস্তিষ্ক। ক্রিকেটের জটিল কঠিন তথ্যগুলো ব্যাখ্যা করার জন্য স্পোর্টস সায়েন্সের একটি শাখা ক্রিকেট সায়েন্স খোলা হয়েছে। সেখানে পড়ানো হয় বায়োমেকানিক্স, বায়োকেমিস্ট্রি, ফিজিক্স আর ফিজিক্যাল হারমোনিক। অবশ্য ইংলিশ ক্রিকেট একাডেমির সাবেক অস্ট্রেলিয়ান কোচ রড মার্শ ক্রিকেট বিজ্ঞানে সাইকোলজিকে দেখেন সবচেয়ে বড় করে। বাংলাদেশ ক্রিকেট দলে এই মুহূর্তে মহসিন শেখের সাথে সহকারী অ্যানালিস্টের দায়িত্বে আছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অনিক নিয়োগী। প্রকৌশল জ্ঞানকে ক্রিকেটে কাজে লাগিয়েছেন তিনি। ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনার পাশাপাশি তিনি বিশ্ববিদ্যালয় দলের পরামর্শকও ছিলেন। গত মার্চে বিসিবি পারফরম্যান্স অ্যানালিস্ট হিসেবে যে নিয়োগ বিজ্ঞপ্তি দেয়, তাতে এই পদে কাজের যোগ্যতা হিসেবে বিজ্ঞপ্তিতে বলা ছিল ক্রিকেটীয় জ্ঞানের পাশাপাশি যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কম্পিউটার সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি হলে ভালো। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে, ভিডিও এডিটিং সফটওয়্যারের কাজ সম্পর্কে জানাশোনা থাকতে হবে। এর বাইরে এসকিউএল সার্ভার, বেসিক নেটওয়ার্কিং বিষয়ে জানাশোনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বেসিক কম্পিউটার ট্রাবল শুটিং এর জ্ঞান থাকতে হবে আর তথ্য বিশ্লেষণের সক্ষমতা থাকতে হবে। ইংরেজি ভাষায় যোগাযোগের সাবলীল হতে হবে। অর্থাৎ একজন ক্রিকেট অ্যানালিস্টের ক্রিকেট নিয়ে জ্ঞানের পাশাপাশি থাকতে হয় প্রযুক্তি জ্ঞান, ভিডিও বিশ্লেষণ, ভিডিও সম্পাদনার কাজগুলো। বিপক্ষের খেলোয়াড়দের দুর্বলতা খুঁজে বের করতে হলে এগুলো খুবই প্রয়োজনীয়।